সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখুন একটি বাড়ির সামনে কিভাবে বিভিন্ন ফুল এবং পাতাবাহারি গাছ দিয়ে সৌন্দর্য বর্ধন করা যায়। সেটা না দেখলে, নিজের চোখে না দেখলে এটা বিশ্বাসযোগ্য হবে না। একটা সারিবদ্ধভাবে একই রকমের গাছ দিয়ে একটা প্রাচীর দেওয়ার মতো দেওয়া হয়েছে। এটা আরও বড় হবে, হ্যাঁ, এবং একটা পর্যায়ে বাঁশের সম পর্যায় পর্যন্ত এটা বেড়ে উঠবে এবং সেইখানে যে তাকে মাথা কেটে আর কি ওই লেভেলে রাখা হবে, তাহলে একটা গাছের প্রাচীর হয়ে গেল। সেই সাথে দেখেন, এটা একটা বাহারি ফুলের গাছ। আমি জানি না এটার নাম কি, তবে হলুদ হলুদ ফুল যখন এই প্রতিটা ডালের মাথায় ফুলের যে দেখা যায়, তখন সেটাকে আরও অনেক সুন্দর। এর পাশে পেঁপে গাছও দেওয়া হয়েছে। তো এই যে এখানে একই পাতাবাহারি, পাতাবাহারিতে ও এখানেও এটাতেও ফুল দেখা যাচ্ছে, যে কমলির সাথে সাথে ফুল, পাতাতেই যার বাহার সেই তো পাতাবাহারি। এখানে কলা ফুল গাছ আছে। তো এই যে আমরা দেখছি যে পাতাবাহারি গাছে ফুল এসেছে, কলা গাছে কলা ফুল গাছে ফুল এসেছে এবং খুবই দৃষ্টিনন্দন এই কলা ফুল, খুবই সুন্দর। হ্যাঁ, শোভাবর্ধনের জন্য এটা খুবই কার্যকর। এটা একটা অপূর্ব সৌন্দর্যের একটা বাড়ির সামনে, যে আপনার বাড়ির সামনে আপনি কিভাবে কত সুন্দর করে যে সাজাতে পারেন গাছ দিয়ে, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। এই যে একটা ভিন্ন প্রজাতির পাতাবাহারি গাছ, এটা অন্যান্য গাছ থেকে একটু ভিন্ন, কালারটাও ভিন্ন, বিদেশি হবে। বকুল ফুল আছে, এই ফুলগুলোর নাম জানি না, বেশ সুন্দর, সব ফুটে ওঠে। পেঁপে গাছে পেঁপে ধরেছে, অনেক বড় পেঁপে গাছ হয়েছে। আরেকটা পেঁপে গাছ আছে, এখানেও অনেক পেঁপে ধরেছে এবং একটা পেঁপে মনে হয় পেকেও যাচ্ছে। হ্যাঁ, এটাকে বলে গাছ পাকা পেঁপে। গাছ পাকা পেঁপে, এটা আমরা একটু পরেই পারব। খুব সুন্দর। তো আপনিও আপনার বাড়ির সামনের আঙিনাটাকে এভাবে ফুলের বেষ্টনী দিয়ে সাজিয়ে ফেলুন, এতে মন ভালো থাকে, পরিবেশ ভালো থাকে। উপকূলের দর্শকদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভ সকাল।